আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজিমুর রসুল মাহমুদ, সিনিয়র কেমিস্ট এবং ব্যবস্থাপনা পরিচালক, মোমোসাইন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমরা পুরো বাংলাদেশে বিভিন্ন ধরনের কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ডোমেস্টিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সাপ্লাই দিচ্ছি। বিশেষ করে আপনার আয়রন রিমুভাল প্ল্যান্ট, ডিএম প্ল্যান্ট, ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বটলিং প্ল্যান্ট, কুলিং টাওয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই ধরনের বিভিন্ন ধরনের কমার্শিয়াল প্ল্যান্টগুলো আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের সাথে আমাদের সকল ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে সবচেয়ে কমন যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমরা অ্যাভেলেবেল বাংলাদেশে স্থাপন করছি, সেই ধরনের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো ওয়াটার আয়রন রিমুভাল বা হার্ডনেস রিমুভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের বাংলাদেশে এখন পানিতে সবচেয়ে বড় যে সমস্যাটা রয়েছে, যেটা আমরা সাধারণত সবাই খালি চোখে দেখে থাকি, সেটা হলো পানিতে আয়রন জাতীয় সমস্যা। অর্থাৎ পানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, প্রায় 8 ppm, 10 ppm, 12 ppm পানিতে আয়রন রয়েছে। যে আয়রনটা আমরা যারা কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের বাসা তৈরি করি, বিশেষ করে বাড়ি তৈরি করি, যেমন আপনার 5তলা 10তলা বিল্ডিং তৈরি করি, সেই বিল্ডিংয়ে আমরা সাধারণত অনেক ধরনের স্যানিটারি আইটেম ইউজ করি, যেগুলো দিয়ে পানির পাইপ লাইন থাকে এবং আমাদের বাসার মধ্যে যে বিভিন্ন ধরনের বেসিন থাকে। তো এই ধরনের আয়রন যদি পানিতে উপস্থিত থাকে, তাহলে ভিউয়ার্স আপনার বাসায় যে স্যানিটারি আইটেমগুলো এবং বিশেষ করে আপনার দেওয়ালের মধ্যে যে প্লাস্টার রয়েছে, সেই প্লাস্টার এবং সবগুলোকে খুব অল্প সময় এবং অল্প দিনের মধ্যে সে ড্যামেজ করে দেওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ওভারঅল আপনার পুরো বাড়ির একটা লংজিবিলিটি কিন্তু সে কমিয়ে ফেলে। তো এই আয়রনটা আসলে কি? এই আয়রনটা যখন আমাদের পানিতে উপস্থিত থাকে, আয়রনটাকে আমরা আমাদের কেমিস্ট্রি ভাষায় বলে থাকি সাধারণত ফেরাস। অর্থাৎ সে যখন মাটির নিচে থাকে, মাটির নিচে সে পেরাস আকারে সে পানির মধ্যে উপস্থিত থাকে। যখনই সে মাটির উপরে চলে আসে, দেন সে অক্সিডাইজিং হয়। অর্থাৎ অক্সিডাইজিং হয়ে সে সাথে সাথে পেরাস থেকে পেরিকে পরিণত হয়। তো যখনই সে ফেরিকে পরিণত হয়, তখন সে একটা আকার বা একটা বর্ণ ধারণ করে এবং কিছুক্ষণ পরে সে সিডিমেন্ট আকারে নিচে জমা হয়। তো ভিউয়ার্স, আমরা যখন প্ল্যান্টটাকে করে থাকি, তখন আমরা সাধারণত এই প্যারাসটাকে ফেরিকে পরিণত করে ফেলি। অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা কেমিক্যাল আমরা ইউজ করি, যার সাথে সে রিয়েক্ট করে খুব সহজেই প্যারাস থেকে পেরিকে পরিণত হবে। যখনই ফেরিকে পরিণত হবে, তখনই সে সিডিমেন্ট আকারে আমাদের ফিল্টারে জমা হবে এবং সেখান থেকে ব্যাক ওয়াশ করে সেটাকে আমরা ড্রেন আউট করে ফেলে দিই। এবং সেকেন্ডলি আমরা যে কাজটা করে থাকি, সেটা হলো পানিতে যখন আয়রন মুক্ত হলো, কিন্তু পানিতে আরেকটা সমস্যা সবসময় থাকে, সেটা হলো হার্ডনেস সমস্যা। পানিতে যদি প্রচুর পরিমাণে হার্ডনেস থাকে, তখন কিন্তু পানিতে আপনার কাপড়ের সমস্যা, আপনার স্কিনের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আমরা আগেও বলেছি একটা ভিডিওতে। তো সেই হার্ডনেসটাকে রিমুভ করার জন্য আমরা সেখানে একটা ক্যাটাইনিক এক্সচেঞ্জ রেজিন ইউজ করব। যে ক্যাটাইনিক এক্সচেঞ্জ রেজিনটা হলো, সেখানে একটা অ্যাসিডিক গ্রুপ উপস্থিত থাকবে, অর্থাৎ H+ উপস্থিত থাকবে। যখনই আপনার আয়রন ফ্রি পানিটা আমাদের ক্যাটাইন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে আসবে, তখন সে রিয়েক্ট করে ক্যাটাইনিক কম্পাউন্ড যেগুলো রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলাকে সে রিমুভ করে দিবে। রিমুভ করে দেওয়ার পরে ফাইনালি 4th স্টেজে এসে পানির মধ্যে যদি কোনো ধরনের দুর্গন্ধ থেকে থাকে বা পানির কালারটা যদি একেবারে হোয়াইট ক্লিন না হয়, সেই জন্য আমরা এখানে আরেকটা ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেটা হলো অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার ট্রিটমেন্ট। এখানে যখনই আমরা এটাকে পানিতে প্রবেশ করাবো, সাথে সাথে তার পানিটা অ্যাক্টিভেটেড কার্বনের সাথে রিয়েক্ট করে পানি একদম হোয়াইট এবং দুর্গন্ধমুক্ত হয়ে যাবে। দেন ফাইনালি পানিটা চলে আসবে হলো পিওর ওয়াটার ট্যাঙ্ক। এই পিওর ওয়াটার ট্যাঙ্ক থেকে আপনার পুরো বাসায় পানিটা ডিস্ট্রিবিউশন হবে ভিউয়ার্স। তখন আর আপনার বাসায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং বাসার লংজিবিলিটিও কিন্তু অনেক বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা একটু রিয়েক্ট আকারে দেখি যে আমাদের আসলে এখানে রিয়েকশনটা কী ধরনের হচ্ছে। সেটা হলো, যেমন আমাদের পানিতে প্রথম যে আয়রনটা থাকে, সেটাকে আমরা বলে থাকি ফেরাস, অর্থাৎ ফেরাস +2। যখনই সে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সাথে রিয়েক্ট করবে, +2H+ করবে, তখন সে কি করবে, ফেরাস থেকে ফেরিক হয়ে যাবে, Fe+3 হয়ে গেল, প্লাস ম্যাঙ্গানিজটা সে আলাদা হয়ে গেল, প্লাস পানিতে পরিণত হয়ে গেল। অর্থাৎ এই রিয়েক্টটা করবে, শেষ প্রথম থাকবে প্যারাস, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে ফেরিক হয়ে যাবে, ম্যাঙ্গানিজটা আলাদা হয়ে যাবে এবং পানিটা আলাদা হয়ে যাবে। তখনই এটাকে ফেরিকটা সেডিমেন্ট আকারে নিচে জমা হবে এবং সেখানটাকে আমাকে ব্যাক ওয়াশ করে তারপর আমরা এটা থেকে রিমুভ করে ফেলবো। আর এখানে যে আমাদের হার্ডনেস যে রিমুভাল যে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করে থাকি, এখানে সাধারণত আমাদের COOH যে রেজিনটা থাকবে অ্যাসিডিক, প্লাস আমরা এখানে যদি আমাদের কোনো একটা কম্পাউন্ড থাকে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়ামটা হলো প্লাস, এটা হলো আমাদের ক্যাটায়ন, অর্থাৎ এটা রিয়েক্ট করে হবে আর COO2Ca প্লাস ক্যালসিয়ামটা চলে গেল, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড।
অর্থাৎ ক্যালসিয়ামটাকে আমাদের ক্যালসিয়াম যে ক্যাটায়ন, সেই ক্যাটায়নটাকে সে কী করে ফেললো, সে পানি থেকে সম্পূর্ণ আলাদা করে এটাকে এক্সচেঞ্জ করে ফেললো, পরবর্তীতে সেটা ড্রেন আউট হয়ে পানি থেকে রিমুভ হয়ে যাবে। এবং আমাদের এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনটাকে আবার আমাদেরকে রিজেনারেট করতে হয়। অর্থাৎ রিজেনারেট যখন আমরা করব তখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম ক্লোরাইড দিয়ে এটাকে আমরা রিজেনারেট করব। অর্থাৎ যখনই সে আর COO2CA প্লাস আমরা রিজেনারেট করব হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, তখন হয়ে যাবে আবার সে পূর্বের অবস্থায় চলে আসবে RCOOH প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ সে রিজেনারেট হয়ে গেল। তো ভিউয়ার্স, আসলে আমরা এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আয়রন এবং যে সমস্ত ক্যাটায়নিক কম্পাউন্ড আছে এই কম্পাউন্ডকে রিমুভ করে আপনার পানিটাকে সম্পূর্ণ আয়রন এবং হার্ডনেস মুক্ত করে একটা পিওর ওয়াটারে আমরা রূপান্তরিত করি এই প্ল্যান্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের আয়রন রিমুভাল প্ল্যান্ট করতে চান, দয়া করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই একটা সুন্দর আয়রন রিমুভাল প্ল্যান্ট উপহার দিব। পুরো বাংলাদেশে আমরা আয়রন রিমুভাল প্ল্যান্ট করে যাচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।